জঙ্গি গোষ্ঠী আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে অস্ট্রেলিয়ার বন্ডি বিচে হামলা চালায় বন্দুকধারীরা। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে আইএসের সাথে হামলাকারীর সরাসরি যোগাযোগ না থাকলেও গোষ্ঠীর মতাদর্শ, নীতিমালা এবং আক্রমণ চালানোর সাধারণ আদেশ অনুসরণ করে থাকে তারা। এদিকে অস্ট্রেলিয়ার বন্ডি বিচের ঘটনার পর যুক্তরাষ্ট্রে আইএসের হামলার সংখ্যা বেড়েছে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে গত সপ্তাহে বন্দুকধারীদের হামলায় অন্তত 15 জন নিহত হন। হামলার আগে বন্দুকধারীরা ফিলিপাইন ভ্রমণ করেছিলেন এবং তারা জঙ্গি গোষ্ঠী আইএস দ্বারা অনুপ্রাণিত বলে ধারণা পুলিশের। ইহুদিদের হনুকা উৎসবে এলোপাতাড়ি এই গুলির ঘটনাটি অস্ট্রেলিয়ায় প্রায় 30 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। একে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে পুলিশ। আইএস অনুপ্রাণিত আক্রমণের অর্থ হল হামলাকারীরা আইএসের লক্ষ্য ও কৌশলের সাথে পরিচিত। এক্ষেত্রে গোষ্ঠীর সাথে তাদের সরাসরি কোনো যোগাযোগ থাকে না। তারা কেবল গোষ্ঠীর মতাদর্শ, নীতিমালা এবং আক্রমণ চালানোর সাধারণ আদেশ অনুসরণ করে থাকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2024 সালের শেষে এবং 2025 সালের শুরুতে আইএসের পুনরুত্থান দেখা যায়, বিশেষ করে সিরিয়া এবং আফ্রিকার বিভিন্ন অংশে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে কার্যক্রম বাড়াতে থাকে গোষ্ঠীটি। আইএস এখন 10 বছর আগের মতো শক্তিশালী নয়। সিরিয়া, ইরাক ও আফগানিস্তান সহ বিশ্বের নানা প্রান্তে তারা সক্রিয় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইএসের এখন অনলাইনে খুব শক্তিশালী উপস্থিতি রয়েছে, যার মাধ্যমে পশ্চিমা বিশ্বেও গোষ্ঠীটির প্রচারণা চালানো সম্ভব হচ্ছে। এদিকে অস্ট্রেলিয়ার বন্ডি বিচের ঘটনার পর যুক্তরাষ্ট্রে আইএসের হামলার সংখ্যা বেড়েছে। উৎসবের মৌসুম, বিশেষ করে বড়দিনকে কেন্দ্র করে গোষ্ঠীটি হামলার পরিকল্পনা করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।